হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 6। আজ তোমাদের টেক্সট বইয়ের লেসন 5 ল্যান্ড অফ ফারাওস এটা নিয়ে আলোচনা করব। চলো আমরা শুরু করি। লেটস স্টার্ট। দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 years ago when the rule of the pharaohs began। বলছে দ্য সিভিলাইজেশন মানে কি? সভ্যতা উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট, যেটাকে আমরা বলি প্রাচীন ইজিপ্ট মানে মিশর, প্রাচীন মিশরীয় সভ্যতা ফ্লারিস্ট, সেটা গড়ে উঠেছিল অ্যাবাউট 5000 years ago, প্রায় 5000 বছর আগে। তাহলে যে সভ্যতাকে আমরা প্রাচীন মিশরীয় সভ্যতা বলি সেটা গড়ে উঠতে শুরু করেছিল আজ থেকে প্রায় 5000 বছর আগে। হোয়েন দ্য রুল অফ দ্য ফারাওস, যখন, হোয়েন মানে যখন, দ্য রুল অফ দ্য ফারাওস, রুল মানে শাসন, অফ দ্য ফারাওস বিজ্ঞান, যখন ফারাওদের শাসন শুরু হয়েছিল। এবার ফারাও কারা? ফারাও হচ্ছে ইজিপ্ট মানে কি বললাম? মিশরের রাজাদেরকে ফারাও বলা হতো। তাহলে যখন ফারাওরা রাজত্ব করতে শুরু করেছিল সেই তখন এই মিশরীয় সভ্যতা বিকাশ লাভ করতে শুরু করেছিল। আর সেটা কতদিন আগেকার কথা? 5000 বছর আগেকার কথা। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। তারা ইজিপ্ট মানে কি বললাম? মিশরকে পরিণত করেছিল রিচ, একটা ধনী মানে সমৃদ্ধশালী, এবং পাওয়ারফুল নেশন মানে শক্তিশালী, নেশন মানে জাতি। তাহলে তারা মিশরকে একটি ধনী বা সমৃদ্ধশালী এবং শক্তিশালী জাতিতে পরিণত করেছিল। অ্যাডমায়ার্ড থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, যেটা অ্যাডমায়ার্ড মানে যেটাকে কদর করা হতো, যেটা প্রশংসা লাভ করেছিল, যার সমাদর ছিল, থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড মানে কি? প্রাচীন বিশ্ব, সারা বিশ্বে, প্রাচীন বিশ্বে যার সমাদর ছিল যে মিশরীয় সভ্যতার। দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট টম্বস ফর দেমসেলস। দে অলসো অর্ডার, তারা আদেশ দিয়েছিল, দ্য বিল্ডিং মানে বিল্ডিং, বড় বাড়িকে বিল্ডিং বলা হয়, মানে বাসস্থান, অফ গ্রেট টেম্পলস বড় বড় মন্দির, মানে তারা আদেশ দিয়েছিল বড় বড় মন্দির, অ্যান্ড ইলাবোরেট টম্বস মানে হচ্ছে সমাধি, ইলাবোরেট মানে হচ্ছে আড়ম্বরপূর্ণ সমাধি বানানোর জন্য, ফর দেমসেলস মানে তাদের নিজেদের জন্য বিশাল বিশাল মন্দির এবং আড়ম্বরপূর্ণ সমাধি বানানোর জন্য তারা আদেশ দিয়েছিলেন। দ্য ইজিপশিয়ানস believed that all pharaohs were god kings. The Egyptians মানে মিশরীয়রা, believed মানে বিশ্বাস করত, দ্যাট যে মিশরীয়রা বিশ্বাস করত যে অল ফারাওস সমস্ত ফারাওরা আর ছিল গড কিংস মানে ভগবান সম্রাট। তাহলে মিশরীয়রা বিশ্বাস করত তাদের ফারাও মানে আমি কি বললাম? মিশরের রাজাকে ফারাও বলা হতো, যে সেই ফারাওরা তারা ছিল গড কিং, অর্থাৎ তারা হচ্ছেন ভগবান, সেই রাজারা ভগবানেরই রূপ। অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিফস ফর ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস। বলছে অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস মানে প্রাচীন মিশরীয়রা ইউজড ব্যবহার করত পিকচার রাইটিং মানে ছবিতে লেখা ব্যবহার করতো, ছবি তার সঙ্গে লেখা, কল্ড হায়ারোগ্লিফস যেটাকে বলা হতো হায়ারোগ্লিফ। তাহলে প্রাচীন মিশরীয়রা ছবির সঙ্গে লেখা ব্যবহার করতো, যেটাকে বলা হতো হায়ারোগ্লিফ। কিসের জন্য? ফর মানে জন্য। কি জন্য এই ছবি লেখা ব্যবহার করা হতো, যেটাকে চিত্রলেখ বলা যায়, সেটাকে কেন ব্যবহার করা হতো? ফর ইনস্ক্রিপশন মানে হচ্ছে লিপির জন্য, ইনস্ক্রিপশন মানে লিপি। ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস, টম্বস মানে সমাধিক্ষেত্র, অ্যান্ড টেম্পলস মানে মন্দির, সমাধি ও মন্দিরের জন্য লিপি হিসেবে এগুলো ব্যবহার করত। আমরা অনেক সময় প্রাচীন মন্দির দেখতে পাই তার গায়ে ছবি আঁকা আছে, আবার কিছু লেখাও আছে। এই যে ছবি আর লেখা, একে প্রাচীন মিশরে বলা হতো হায়ারোগ্লিফ, এগুলো তারা ব্যবহার করত। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। পেপার ওয়াজ মেড
মানে কাগজ বানানো হতো, ফ্রম মানে থেকে, কি থেকে কাগজ বানানো হতো, থিনলি স্লাইসড পাতলা করে কেটে নেওয়া প্যাপিরাস স্টেমস মানে প্যাপিরাস গাছের স্টেম মানে কাণ্ড, প্যাপিরাস গাছের কাণ্ড থেকে কেটে নেওয়া পাতলা অংশ থেকে কাগজ তৈরি করা হতো। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স describes a child's wonder as he visits ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম। দ্য ফলোয়িং টেল মানে এই নিচের গল্পটা, ইন পিকচার্স ছবিতে যে নিচের গল্পটা আছে, ডিসক্রাইবস বর্ণনা করছে এ চাইল্ডস ওন্ডার একটা শিশুর বিস্ময়, ওন্ডার মানে কি বিস্ময়, অ্যাজ হি ভিজিটস ইজিপ্ট যখন সে ইজিপ্ট ঘুরতে গেছে, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবার। তাহলে এখানে একটা বাচ্চা প্রথমবার ইজিপ্ট বা মিশর বেড়াতে গেছে, তার যে বিস্ময়, তার যে এক্সপিরিয়েন্স দেখে সে যে সারপ্রাইজ, সেই জিনিসটা এই গল্পে মানে বর্ণনা করা হয়েছে এবং গল্পটাকে ছবির সাথে গল্পটা দেওয়া আছে। চলো আমরা সেটা পড়ে দেখি। তার আগে এখানে একটা মজার কাজ দেওয়া আছে, সেটা আগে আমরা একটু করি। দেখো বলছে লেটস শেয়ার, কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেসেস। এই শব্দগুলোকে সাজাও একটা অর্থপূর্ণ ওয়ার্ড বা শব্দ তৈরি করার জন্য। দেখো প্রথম, আর তারপর পাশের ঘরে লেখো। দেখো 1 নম্বরে PU আছে, এখানে 1 নম্বরে দুটো বক্স ফাঁকা আছে, এটাকে সাজিয়ে লিখলে এরকম লেখা হবে UP আপ। তারপরটা দেখো দুয়েরটা YOB আছে, এটাকে আমি সাজিয়ে লিখলে পাবো BOY বয়। তারপরটা 3এরটা দেখো RIAP আছে, এটাকে আমি সাজিয়ে লিখবো তো পাবো PAIR। তারপরে দেখো AIDNI সাজিয়ে লিখবো, পাবো INDIA ইন্ডিয়া। তারপরেরটা MODLES আছে, এটা আমি সাজিয়ে লিখলে পাবো সেলডম SELDOM। তারপরে দেখো GALIBEN আছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলে পাবো বেঙ্গলি BENGALI। তারপরটা দেখো DRADNATS আছে, এটাকে সাজিয়ে লিখলে আমরা পাবো STANDARD স্ট্যান্ডার্ড। এবার আমার সাজানো হয়ে গেছে ওয়ার্ডগুলোকে। এবার কি বলেছে, সার্কেল দ্য লাস্ট লেটার্স অফ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা শব্দের লাস্ট লেটারগুলোকে নিয়ে একটা সার্কেল তৈরি করো, বৃত্ত করো, দ্যাট ইউ হ্যাভ ফর্মড। বলছে তাহলে আমি একটা সার্কেল বানাই। দেখো শেষ লেটারগুলোকে আমাকে নিতে হবে এই সার্কেলের মধ্যে। তাহলে শেষ লেটারগুলো আমি নিয়েছি। নেওয়ার পর দেখো কি বলছে, নাও রাইট দ্য সার্কেল লেটার্স ইন দ্য গিভেন বক্সেস টু ফর্ম এ নিউ ওয়ার্ড। এবার এই শব্দগুলোকে এই বক্সে লেখো একটা নতুন শব্দ তৈরি করার জন্য। দেখো আমরা একটা নতুন শব্দ মনে হচ্ছে অলরেডি পেয়ে গেছি। কি আছে, PYRAMID, ঠিক আছে। তাহলে কি আছে এখানে, পিরামিড। তাহলে আমরা লিখে ফেলি PYRAMID। এবার কি বলছে, নোট দ্যাট দ্য ওয়ার্ড ইউ হ্যাভ ফর্মড ইজ দ্য নেম অফ এ স্ট্রাকচার হুইচ লুকস সিমিলার টু দ্য ট্রায়াঙ্গল শেপ অফ দ্য ওয়ার্ড পাজেল। বলছে দেখো তুমি যে শব্দটা গঠন করেছো সেটা কিসের নাম, এরকমই একটা স্ট্রাকচারের, যে ওয়ার্ড পাজেলটা দেওয়া হয়েছে যে স্ট্রাকচারে, এরকম স্ট্রাকচারেরই একটা নাম, এরকম গঠনেরই একটা জিনিসের নাম হচ্ছে এটা, সেটা হচ্ছে পিরামিড। এবার চলো আমরা দেখি পিরামিড কি এবং গল্পটা কি। লেটস রিড, চলো পড়া শুরু করা যাক। কি আছে দেখো, কায়রো ইজিপ্ট একটা জায়গার নাম। ইজিপ্ট আমি আগেই বলেছি, ইজিপ্ট মানে কি মিশর, আমরা যাকে বাংলায় বলি তার ইংরাজি নাম হচ্ছে ইজিপ্ট। সেই ইজিপ্টেরই ধরো একটা ইন্ডিয়া আমাদের দেশের নাম, তার মধ্যে তো বহু জায়গা আছে, অনেক এরিয়া আছে, তো এখানকার একটা অঞ্চল হচ্ছে এরকম কায়রো, সেখানকার কথা বলা হয়েছে। এই গাড়িতে 3টে ফিগার আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি বাচ্চা ছেলে, সে বলছে, সে কি বলছে দেখো, সো ফাইনালি উই আর ইন কায়রো। তাহলে অবশেষে, ফাইনালি মানে অবশেষে, উই আর ইন কায়রো, তাহলে অবশেষে আমরা কায়রোতে, তাহলে মানে আমরা অবশেষে কায়রোতে এসে পৌঁছালাম, এই বাচ্চা ছেলেটি বলল। তাহলে উই আর, তখন তার মা কি বলছে, উই আর গোয়িং টু গিজা,
উই আর গোয়িং, আমরা যাচ্ছি। দেখো উই আর গোয়িং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা চলছে, যে আমরা যাচ্ছি কোথায়, টু গিজা। গিজাও আবার ইজিপ্টের একটা এরিয়া। আমরা গিজায় যাচ্ছি ঈশান, টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। টু সি মানে দেখতে, সি মানে দেখা, টু সি, টু মানে তে, তাহলে কি হয়ে গেল কথাটা, দেখতে, দ্য 3 গ্রেট পিরামিডস, 3টে বড় বড় পিরামিড, 3টে বিশাল বিশাল পিরামিড দেখতে আমরা কোথায় যাচ্ছি, গিজায় যাচ্ছি। তাহলে তোমরা এখান থেকে কীরকম প্রশ্ন করতে পারো কায়রোতে, তাহলে এরকম বলা যায়, হোয়ার ডিড ঈশান অ্যান্ড হিজ মম গো। তার এই লেডিটা ওর মা, তাহলে হোয়ার ডিড ঈশান অ্যান্ড হিজ, আর এই ছেলেটির নাম ঈশান, আমরা পরে জানতে পারবো। তাহলে এরকম বলতে পারি, হোয়ার ডিড ঈশান অ্যান্ড হিজ মাদার গো, কোথায় ঈশান আর তার মা গিয়েছিল, তাহলে ঈশান অ্যান্ড হিজ মাদার ওয়েন্ট টু কায়রো, তারা কোথায় গিয়েছিল। তারপরে এখানে ধরো বলতে পারো, হোয়ার ওয়ার দে গোয়িং টু সি দ্য 3 গ্রেট পিরামিডস, 3টেই বড় বড় পিরামিড দেখতে তারা কোথায় যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু গিজা টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। তারপরে দেখো, এবার ছেলেটা জানে না, তোমরা হয়তো অনেকেই জানো না পিরামিড কি। ছেলেটা তখন অবাক হয়ে বলছে, হোয়াট ইজ এ পিরামিড মা, পিরামিড কি মা। তখন ওর মা পিরামিডের কথা বলছে, ওকে বলছে, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। এ পিরামিড, একটা পিরামিড হলো একটা হিউজ, হিউজ মানে বিশাল, ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলার মানে 3 কোণা, মনুমেন্ট মানে স্মৃতিসৌধ, তাহলে পিরামিড হলো একটা বিশাল ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফারাওস, বিউরিয়াল গ্রাউন্ড মানে কি, সমাধিক্ষেত্র, অব দ্য ফারাওস, ফারাওদের সমাধিক্ষেত্র। ফারাওদের কথাও আমি আগে বলেছি, ফারাও কারা, ইজিপশিয়ান কিংদের ফারাও বলা হতো, মানে মিশরের রাজাদের। আমরা যেমন এখানে রাজা বা সম্রাট বা মহারাজা ইত্যাদি বলি, ইজিপ্টে বা মিশরে রাজাদেরকে কি বলা হতো, ফারাও। তাহলে ফারাওদের সমাধিক্ষেত্র সেটা পিরামিড অ্যাকচুয়ালি। তাহলে ফারাওরা মারা গেলে তাদেরকে যেখানে সমাধি দেওয়া হতো তার ওপর, সেই সমাধিক্ষেত্রের ওপর একটা বিশাল ট্রিয়াঙ্গুলার মানে 3 কোণ বিশিষ্ট ত্রিভুজাকার স্মৃতিসৌধ বানানো হতো, সেটাকে বলা হতো তাহলে পিরামিড। অ্যান্ড হু ইজ এ ফারাও, এবার ঈশান জানে না ফারাও কি, তখন সে বলছে, এবং হু ইজ এ ফারাও, ফারাও কি, ফারাও কে। তখন মা আবার তাকে ফারাওর কথা বলছে, কি বলছে, এ ফারাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, ফারাও হলো একজন মিশরীয় রাজা। দ্য ফারাওস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স অ্যাগো, মানে ফারাওরা লিভড মানে বাস করতো, অ্যারাউন্ড 5000 ইয়ার্স অ্যাগো, প্রায় 5000 বছর আগে ফারাওরা বাস করতো। ঈশান তখন বলছে, উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, আমরা দেখতে চলেছি, উই আর গোয়িং টু সি, আমরা দেখতে চলেছি, সো মেনি কত, ইন্টারেস্টিং থিংস কত দারুণ দারুণ জিনিস, আই উইস আমার ইচ্ছা হচ্ছে, ফাদার হ্যাড কাম উইথ আস, বাবা যদি আমাদের সঙ্গে আসতো, মানে বলছে বাবা যদি আমাদের সঙ্গে আসতো তাহলে কতই ভালো হতো। তাহলে বুঝতে পারছো যে ঈশানের বাবা ঈশানের সঙ্গে যায়নি, ঈশান আর তার মা গিয়েছিল ইজিপ্টে। তাহলে এখানটা থেকে আমরা দুটো প্রশ্ন পেতে পারি। এই যে হোয়াট ইজ দ্য পিরামিড, এটা তোমাদের পরীক্ষায় এমনি মানে কোশ্চেন হিসেবে আসতে পারে, হোয়াট ইজ দ্য পিরামিড, তাহলে তোমরা নিজেরাই তো উত্তর তৈরি করতে পারবে। পাশেই আছে দেখো কি বলবে, তাহলে এই পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট, দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফারাওস, এটাই উত্তর। পিরামিড কি, আবার এটাও প্রশ্ন, হু ইজ এ ফারাও, এটা প্রশ্ন, ফারাও কে, তাহলে এরকমই লিখবে, এ ফারাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং, একজন ফারাও হলো একজন মিশরীয় রাজা। তারপরে হাউ মেনি ইয়ার্স অ্যাগো ডিড দ্য ফারাওস লিভ, মানে ফারাওরা কত বছর আগে বাস করতো, তাহলে দ্য ফারাওস লিভ বাস করতো অ্যারাউন্ড 5000 ইয়ার্স অ্যাগো, এভাবে লিখতে হবে। আর তার উইথ হুম ডিড ঈশান গো টু ইজিপ্ট, কার সঙ্গে ঈশান ইজিপ্টে গিয়েছিল, তাহলে ঈশান ওয়েন্ট টু ইজিপ্ট উইথ হিজ মাদার, সে তার মায়ের সঙ্গে গিয়েছিল। এতগুলো প্রশ্ন পেতে পারলাম আমরা এখান থেকে। তাহলে প্রত্যেক সেন্টেন্স থেকে তোমরাও দেখো কটা আর কোনো প্রশ্ন এখান থেকে তৈরি করা যায় কি না। আচ্ছা, তারপরে দেখো এবার বলছে, দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সার ট্যুর অফ ইজিপ্ট, ইউর ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম,
বলছে দ্য প্রাইজ পুরস্কার আই ওন আমি জিতেছিলাম অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন গানের প্রতিযোগিতায় আমি যে পুরস্কারটা জিতেছিলাম এন্টাইটেলড অনলি ফর স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট তাতে করে শুধু দুজনেরই মিশরে বিজ্ঞাপনদাতা আয়োজিত সফরে আসার কথা আসতে পারবে শুধুমাত্র দুজন। ইউর ফাদার ওয়ান্টেড তোমার বাবা চেয়েছিলেন ইউ অ্যান্ড মি টু কাম তুমি এবং আমি আসি। তাহলে বোঝা গেল যে ইজিপ্টে কেন ওরা এসছে, যে ঈশানের মাদার একটা সিঙ্গিং কম্পিটিশনে জিতেছে, যাতে পুরস্কার হিসেবে দুজনের ইজিপ্ট ভ্রমণের সুযোগ ছিল। আর ঈশানের বাবা চেয়েছিল যে ঈশানের মা আর ঈশান আসে, তাই তারা দুজনে এসেছে। এবার ঈশান এবং তার মা গাড়ি থেকে নেমে যাচ্ছে, যেতে যেতে একটা বিশাল পাথরের মূর্তি দেখতে পাচ্ছ, আর এই ট্রায়াঙ্গুলার মনুমেন্টগুলোও দেখতে পাচ্ছ তার পাশে। সেখানে দেখো একটা মানুষের মুখ বিশিষ্ট একটা মূর্তি, তাই তো স্ট্যাচু এক ধরনের দেখা যাচ্ছে। ঈশান ওটা দেখেছে এবং মাকে বলছে হোয়াট ইজ দ্যাট মা, ওটা কি মা? এবার দেখো মা তখন বলছে দ্যাট ইজ দ্য স্ফিংস ঈশান, দ্যাট ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড লায়ন্স বডি। বলছে দ্যাট ইজ দ্য স্ফিংস, ওটা হলো স্ফিংস। ঈশান ওটা স্ফিংস। ইট ইজ এ রক স্ট্যাচু, এটা একটা পাথরের স্ট্যাচু, মানে কি মূর্তি, এটা একটা পাথরের মূর্তি। উইথ এ হিউম্যান হেড, একটা মানুষের মাথা, অ্যান্ড এ লায়ন্স বডি, সিংহের চেহারা বিশিষ্ট। দেখো এখানে মূর্তিটার দিকে তোমরা দেখাও, যেন মনে হচ্ছে সিংহের থাবার মতো, তাই তো? তার মানে তার বডিটা কেমন, লাইক এ লায়ন্স বডি, মানে একটা সিংহের চেহারার মতো তার চেহারা। বাট ইটস হেড ইজ লাইক এ হিউম্যান হেড, তাই তো? এর মাথাটা কেমন, একটা মানুষের শরীরের মধ্যে। তাহলে হোয়াট ইজ দ্য স্ফিংস, এই কোশ্চেনটা তোমরা এখান থেকে পাবে। হোয়াট ইজ দ্য স্ফিংস, স্ফিংস কি? তাহলে কি উত্তর লিখবে? দ্য স্ফিংস ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। স্ফিংস হলো একটা পাথরের মূর্তি, মানুষের মাথা এবং সিংহের চেহারা বিশিষ্ট। তারপরে তখন তার মা স্ফিংস সম্পর্কে তাকে আরও কিছু তথ্য দিচ্ছে। দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, ইট গার্ডস দ্য পিরামিডস। বলছে স্ফিংস রিপ্রেজেন্টস, স্ফিংস প্রতীক কিসের? ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্ট মানে তোমরা জানো বুদ্ধিমান, তার থেকে ইন্টেলিজেন্স কথাটা এসছে। স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, স্ট্রং মানে তোমরা জানো হচ্ছে শক্তিশালী। স্ট্রংয়েরই নাউন ফর্ম হচ্ছে স্ট্রেংথ, মানে শক্তি। স্ট্রং মানে শক্তিশালী, আর স্ট্রেংথ হচ্ছে শক্তি। তাহলে স্ফিংস হচ্ছে বুদ্ধিমত্তা এবং শক্তির প্রতীক। ইট গার্ডস দ্য পিরামিডস, এ পিরামিডকে পাহারা দেয়। তাহলে স্ফিংসের কাজ কি? হোয়াট ডাজ দ্য স্ফিংস ডু? স্ফিংস গার্ডস দ্য পিরামিড, সে পিরামিডকে পাহারা দেয়। আবার এখানে এই প্রথম সেন্টেন্সটা থেকে একটা প্রশ্ন হতে পারে, হোয়াট ডাজ দ্য স্ফিংস রিপ্রেজেন্ট, স্ফিংস কিসের প্রতীক? তাহলে এই সেন্টেন্সটা থেকেই উত্তর তৈরি হয়ে যাবে, দ্য স্ফিংস রিপ্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। এভাবে তৈরি করা যাবে। তারপরে দেখো আবার তার মা কি বলছে। তার মা বলছে ইট ইজ গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, মানে অনেক, ইট ইজ গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক মানে অনেক রাস্তা হাঁটা, ইন দ্য সান মানে রোদে অনেকটা রাস্তা হাঁটতে হবে। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। আই উইল গো, আমি যাব। দেখো ফিউচার টেন্সে আছে, আই উইল গো আমি যাব। অ্যান্ড ফেচ মানে আনা। এ কাপল অফ স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, কয়েকটা স্যান্ডউইচ এবং ওয়াটার মানে জল কোথা থেকে আনবে? গাড়ি থেকে আনবে, তার মা তাকে বলল। সে দাঁড়িয়ে আছে, মা চলে গেল। দেখো পরের ছবিতে দেখতে পাচ্ছ, হঠাৎ করে ঈশান শুনলো কেউ যেন তাকে ডাকছে ঈশান বলে। তারপর আবার একটা সাইন অফ এক্সক্লামেশন আছে, মানে একটা গুরু গম্ভীর গলায় কেউ যেন তাকে বলছে ঈশান। এই অপরিচিত জায়গায় কে তাকে ডাকলো, চলো দেখা যাক। দেখো হঠাৎ করে ঈশান দেখছে ওই স্ট্যাচুটা, ওই যে রক স্ট্যাচুটা, যেটাকে আমরা, তার মা কি বললো? স্ফিংস। সেই স্ফিংসটা কথা বলছে ওর সাথে, সে তাকে বলছে ঈশান ঈশান। তখন ঈশান একটু ভয় পেয়ে গেছে, গিয়ে কি বলছে? মা, দ্য স্ফিংস ইজ টকিং টু মি। মা, স্ফিংস ইজ টকিং মানে স্ফিংসটা কথা বলছে, টু মি, স্ফিংসটা আমার সঙ্গে কথা বলছে।
ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন। বলছে ঈশানের মা ওয়াজ অলরেডি মানে ইতিমধ্যে গন, চলে গিয়েছিল, তখন ঈশানের মা চলে গিয়েছিল। তাহলে তখন ঈশান বলছে হাউ ডু ইউ নো মাই নেম। সত্যিই তো, সে তো এই প্রথম এখানে এলো, তাই ঈশান বলছে হাউ ডু ইউ নো মাই নেম। নো মানে জানা, তুমি কি করে আমার নাম জানলে? তখন স্ফিংসটা বলছে আই নো মেনি থিংস। I know you are Ishan from Raiganj. You study in class 6. Do you want to know the history of this place? বলছে তখন স্প্রিংসটা বলছে I know many things. আমি জানি অনেক জিনিস। I know আমি জানি you are Ishan from রায়গঞ্জ। তুমি রায়গঞ্জ থেকে এসেছো ঈশান। You study তুমি পড়ো in class 6, তুমি ক্লাস 6-এ পড়ো। আবার বলছে ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও টু নো জানতে দ্য হিস্ট্রি অফ দিস প্লেস। হিস্ট্রি মানে ইতিহাস, তুমি কি এই এখানকার এই জায়গার মানে ইতিহাস জানতে চাও? এটা স্প্রিংস জিজ্ঞাসা করছে। তাহলে এতটা আমরা দেখলাম, এর মধ্যে দেখো কি কি তথ্য পেলাম, কি কি কোশ্চেন হতে পারে, তাহলে তোমরা তৈরি করো। হোয়ার ডিড ঈশান লিভ, এটা হতে পারে তো, হোয়ার ডিড ঈশান লিভ, ঈশান কোথায় বাস করতো? এই সেন্টেন্স থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি লিখবে? ঈশান লিভড ইন রায়গঞ্জ, তাই তো, ঈশান রায়গঞ্জে বাস করতো। তারপরের সেন্টেন্স থেকেও তুমি কোশ্চেন তৈরি করতে পারো। ইন হুইচ ক্লাস ডিড ঈশান রিড, ঈশান কোন ক্লাসে পড়তো? ঈশান রেড ইন ক্লাস 6, ঈশান ক্লাস 6-এ পড়তো। এই দুটো তথ্য আমরা পেয়ে গেলাম, এই দুটো নিয়ে প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে। এবার স্প্রিংস ঈশানকে বলছে তুমি কি এই জায়গার ইতিহাস সম্পর্কে জানতে চাও? তখন ঈশান কি বলছে? আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি। আই ডোন্ট লাইক, লাইক মানে পছন্দ করা, এখানে আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি মানে ইতিহাস পড়তে আমার ভালো লাগে না। আই ক্যান নট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমি মনে রাখতে পারি না ড্রাই ফ্যাক্টস, আমি এই সমস্ত ঘটনাগুলো, আমার এই নিরস তথ্যগুলো আমার মনে থাকে না। ড্রাই ফ্যাক্টস মানে নিরস তথ্য, এই নিরস তথ্য আমার মনে থাকে না। তাহলে সে কেন ইতিহাস পছন্দ করতো না? হোয়াই ডিড ঈশান নট লাইক হিস্ট্রি, কেন ঈশান ইতিহাস পছন্দ করতো না? ঈশান ডিড নট লাইক হিস্ট্রি বিকজ হি কুড নট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, কেননা সে নিরস তথ্য তার মনে থাকতো না। তখন স্প্রিংস বলছে আই উইল শো ইউ সামথিং ইউ উইল নেভার ফরগেট। বলছে আই উইল শো, শো মানে দেখানো, আই উইল শো ফিউচার টেন্সে আছে, আমি তোমায় দেখাবো, আই উইল শো ইউ, আমি তোমায় দেখাবো সামথিং কিছু জিনিস, ইউ উইল নেভার ফরগেট, নেভার মানে কখনো না, আর ফরগেট মানে ভোলা। তাহলে আমি তোমাকে এমন কিছু জিনিস দেখাবো যেটা তুমি কখনোই ভুলবে না। ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম এগেন। ক্লোজ ইউর আইস তোমার চোখ বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম এগেন আবার চোখ খোলো। এবার তাহলে ঈশানকে স্প্রিংস কি বললো? যে আমি তোমাকে এমন কিছু জিনিস দেখাবো যেটা তুমি কখনোই ভুলবে না, তুমি চোখ বন্ধ করো এবং তারপর আবার সেটা খোলো। তাহলে ঈশান সেটাই করছে, দেখো ছবিতে, পরের ছবিতে ঈশান চোখটা বন্ধ করছে এবং তারপরে সে চোখটা খুলছে। খুলে দেখো তার চোখগুলো বিস্ময়ে মানে আউট অফ ওয়ান্ডার, আউট অফ সারপ্রাইজ, তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। সে এমন কিছু দেখছে যাতে সে অবাক হয়ে গেছে। সেটা কি সে দেখলো, কি ইতিহাস স্প্রিংস বলছে, এটা আমরা পরের দিন পার্ট 2-তে আলোচনা করব। আজ আমরা পার্ট 2-তে এতটাই আলোচনা করলাম, তাহলে তোমরা পুরোটা এতটা ভালোভাবে পড়ো সেন্টেন্স ওয়াইজ, এবং প্রতি সেন্টেন্স থেকে আমি যে কোশ্চেন বলেছি সেগুলো আবার নিজেরা পড়ার সময় বের করো, তাদের উত্তর তৈরি করো, এবং দেখো তোমরাও তার সাথে সাথে আরও নিজেরা নতুন নতুন কোনো কোশ্চেন তৈরি করতে পারো কিনা। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।